জনশ্রুতি আছে কিশোরগঞ্জের নরসুন্দা নদীর তীরের এই মাঠে ২০০ বছর আগে সোয়া লাখ মুসল্লি একসাথে ঈদের নামাজ আদায় করেছিলেন। সেই থেকে এই মাঠের নাম সোয়ালাখিয়া বা শোলাকিয়া। দেশের ঐতিহ্যবাহী এই ঈদগাহে সকাল থেকে জড়ো হতে থাকেন লাখো মুসল্লি। ঈদ জামাতের কয়েক ঘণ্টা আগেই কানায় কানায় ভরে যায় ৭ একর আয়তনের শোলাকিয়া ময়দান। সকাল ৯টার দিকে বৃষ্টি নামলেও কাঁধে কাঁধ মিলিয়ে কাতারে দাঁড়িয়ে যান ধর্মপ্রাণ মুসল্লিরা। ১৬ বছর যাবত আমার নিয়ত ছিল এই ঈদগাহ ময়দানে নামাজ পড়ার। আল্লাহ আমার এই বছর তৌফিক দিছে। শুধু লন্ডন থেকে জুমা এই নামাজ পড়ার লাগিয়ে আইছি। এত লোকের লাখ লাখ মানুষের সমাগম এবং সবার সাথে এরকম একটা এনভায়রনমেন্ট নামাজ পড়াটা খুবই ভাগ্যের ব্যাপার। প্রতি বছর অনেক কষ্ট সহ্য করে ঐতিহ্য আর ভ্রাতৃত্বের টানে দেশ বিদেশের মুসল্লিরা এই মাঠে সমবেত হন। এত মুসল্লির একসাথে নামাজ আদায়ের সওয়াব বেশি বলে জানালেন শোলাকিয়া মাঠের ঈদ জামাতের ইমাম। জামাত যত বড় হবে সওয়াব তত বেশি হবে না ভাই। সকাল 10টায় জামাত শুরুর আগে বন্দুকের গুলির মাধ্যমে নামাজ প্রস্তুতির আহ্বান জানানো হয়। নামাজ শেষে মহান আল্লাহর দরবারে বিশেষ দোয়া করেন ধর্মপ্রাণ মুসল্লিরা। বড় জামাতে নামাজ আদায়ে সওয়াব বেশি, আর সেজন্যই প্রতি বছর সারা দেশ এমনকি দেশের বাইরে থেকেও লাখো মুসল্লি সমবেত হন এই শোলাকিয়া ময়দানে। নামাজ শেষে আল্লাহর দরবারে হাত তোলেন তার বিশেষ রহমত আর দেশের সমৃদ্ধি কামনায়। রাহাত মিনহাজ, এটিএন বাংলা, শোলাকিয়া, কিশোরগঞ্জ।